হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব বেহালার ফেমাস রেস্টুরেন্ট পান্নাস কিচেনের রিভিউ। তো এর একটা রিভিউ আমি কমাস আগেও শেয়ার করেছিলাম, তো সেটার লিঙ্ক আমি পুট করে দেবো। এটা আপডেটেড রিভিউ আমি শেয়ার করছি। তো এখানে লিফট আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এজেড পার্সনদের জন্য খুবই ভালো। 4টা থেকে 6টা অবধি রোজ এখানে ক্লোজ থাকে, তো ওই টাইমটা অ্যাভয়েড করে আসতে হবে। আমরা গেছিলাম 1:30 কি 2টো নাগাদ। তো এখানে যাওয়ার পরে আমরা যেটা একটা জিনিস দেখে খুব অবাক হয়ে গেলাম, যে অ্যাম্বিয়েন্স খুব ভালো হলেও, ডেকোরেশন খুব ভালো হলেও, প্রপার এসি কুলিং থাকলেও এখানে ভিড় একদমই ছিল না। মানে একজনরা খাচ্ছিল, দিন শুধু আমরাই ছিলাম। তো পুরো রেস্টুরেন্টটা এমটি ছিল, যেটা আমার খুবই আশ্চর্যজনক লেগেছে। কারণ আগেরবার যখন এসেছিলাম তখন এখানে রীতিমতন ভালো ভিড় ছিল, তো এবারে সেটা নেই। তো কেন বুঝতে পারলাম না। একটা পসিবল কারণ হতে পারে, আমরা চিকেন বিরিয়ানির 2 প্লেট নিয়েছিলাম। তো চিকেন বিরিয়ানি কস্ট ছিল 290, আর সেটাই 4-5 মাস আগে ছিল 285। তো এরকম প্রাইস অনেক ইনক্রিজ করে গেছে। আর আমরা নিয়েছিলাম মাটন কষা, ওটার প্রাইস ছিল 395, অলমোস্ট 400। অ্যান্ড দেন আমরা তন্দুরি রুটিও নিয়েছিলাম, একটা মাটন বিরিয়ানি পার্সেলও করেছিলাম। সব মিলিয়ে আমাদের 1365 রুপিস হয়েছিল। তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। তো প্রাইস অনুযায়ী বলবো, প্রাইসটা কোয়াইট হাই ছিল। তো এটা আমি কখনোই রেকমেন্ড করবো না কাউকে। যদি তোমরা চাও তো শখের জন্য খেতে পারো, বাট আমি বলবো যে এতটা টাকা দিয়ে তোমাদের ব্যাপার। কিন্তু যেটা এটা গুড থিংস অ্যাবাউট দ্য ফুড ছিল যে কোনো রকম অ্যাসিডিটি হয়নি। মানে আমি কিছুদিন আগে বেহালাতে হাজি সাহেবও খেয়েছিলাম, বাট আমাকে অ্যান্টাসিড খেতে হয়েছিল। আর এখানে মানে ইজিলি ডাইজেস্ট করতে পারবে, যারা অ্যাসিডিটির প্রবলেম আছে তারাও ডাইজেস্ট করতে পারবে, এজেড পার্সেন্টও ডাইজেস্ট করতে পারবে। তো এখানে কারোরই কোনো প্রবলেম হবে না, এটা একটা খুব প্লাস পয়েন্ট আমার লেগেছে। ফুড কোয়ালিটি খুব ভালো, বাট প্রাইস অনুযায়ী তোমরাই কমেন্ট করে বলো।